এইবারেই তুমি এই ঘরে থাকো? এই ঘরের মাইয়া তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কি ভুলটা করছি? কি ভুল করছি আমি? আমি যাই না, না যাই না। আচ্ছা, আমি তো তোমার রূপ দেখে পাগল হয়ে গেছিলাম। আমি মনে ছিলাম তোমার চেহারা সুন্দর, তোমার বাড়ি ঘরে মনে হয় সুন্দর হইব। এখন দেখতেছি যে তোমার চেহারা সুন্দর, তোমার বাড়ি ঘর তো কুত্তা যায় হ্যাঁ বাড়ির ভিতরে। আমি একটা চেয়ারম্যানের ভাই, আমি এই বাড়িতে বিয়ে করছি। আচ্ছা শুনেন, আমি কোনো কথা শুনতে পারো না, কোনো কথা। কি গুনাবি? কি গুনাবি তুই আমারে? গুনাবি কি? আমি আমার ডাক দেই। ডাক দে, ডাক দে, প্রাইম মিনিস্টার ডাক দে। আম্মা, আব্বা, কই তোমরা? দেখো তোমাকে জামাই আইছে। আম্মা, আও, এই যে তোমাকে জামাই আইছে। আব্বা, তোমাকে জামাই। থাক থাক, তোর নতুন করে আর পরিচয় করে দিলাম না। তোর বাপ মা আমার ভালো করে চিনে। কে আমার চিনেন না আপনারা? হ্যাঁ, আমি আপনার মাইয়ার জামাই। চিনছেন না? চিনলে ভালো করে দেখেন। আচ্ছা, আপনার বাড়ি ঘরের অবস্থা এমন কে? আপনার মাইয়ারও তো সুন্দর, আপনার মাইয়া দেখে তো আমি বিয়ে করছিলাম, কিন্তু আপনার বাড়ি ঘরের অবস্থা এরকম। আগে যদি জানতাম তাহলে তো আপনার মাইয়ার আমি বিয়ে করতাম না। শুনেন, আপনারা কিন্তু ভুলে যায়েন না, আমি চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যানের ছোট ভাই। দেখছো দেখছো তোমার বাপ মাই কেমনে কথা গিলতাছে, কেমনে হজম করতেছে। একটা নতুন জামাই আইছে বাড়ির ভিতরে, খাম্বার মতো কেমনে খাড়া রয়েছে। নতুন একটা জামাই বাইতে আইছে, শরবত টরবত আনবো, চেয়ার টেয়ার দিব না, খাড়া রয়েছে। খাড়া খাড়া কি দেখতেছে? কি দেখতেছেন? আমার রূপ দেখতেছেন আম্মা? আমার রূপ জ্বালাইছে। আমার শরবত কই? তো তুমি জানো না যে নতুন জামাই আইবো, নতুন জামাই লাগা শরবত একটা চেয়ার রাখা দিবা না? এই দাঁড়ায় রইছে, এই লাগা তো চেয়ারছে মানুষ, না নাকি চেয়ার তো কত। যাও শরবত নিয়ে আহো। এখন এখন লয়ে আইবো শরবত। কয়া কয়া খাওয়াইতে হয় না, কয়া কয়া আনতে হয়। কোন বাইতে বিয়া করছি আমি? আর আপনিও তো একটু সালাম করলেন না আমার বাপ মায়েরে। আপনি নতুন জামাই বাড়িতে আইছেন, একটু সালাম করা আপনার উচিত ছিল না? কি বলি? আমি সালাম করুম? আমি সালাম করুম তোর মারে? হ্যাঁ, তোর মার পায়ের নিচে কত ময়লা দেখছো, পায়ের ভিতরে কত ময়লা। আমি সালাম করুম? হ্যাঁ, শোন, এতদিন তো আমি পাগল আছিলাম, তোর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম আমি। এখন তো তোর বাড়ি ঘর দেখে আমি পাগল হয়ে গেছি। আমি তো সালামের কথা ভুলেই গেছি। কি আব্বা, ভুলে গেছি না? দেখ এতক্ষণ লাগে বলে এটা সর্বদান দেখ গেলাস। আম্মা, আম্মা শরবতটা একটু তাড়াতাড়ি নিয়ে আহো, এতক্ষণ লাগে মানুষের শরবত আনতে। এই যে শরবত, এইটা হইতাছে আমার মায়ের স্পেশাল শরবত, খুব মজা। খান, আপনার একবার খেলে বারবার খাইতে মন চাইবো। খান, খালি দেখুন বুঝবেন। তোর মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কে শাশুড়ি আম্মা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? বাড়িতে যে নতুন জামাই আইছে, এর যে একটা কাঁচের গ্লাসে শরবত দিতে হয়, এটা আপনি জানেন না? কি শ্বশুর আব্বা, আপনি জানেন না? আপনি লইছেন একটা স্টিলের গ্লাস। জানবেন বা কেমনি? জানবেনই বা কিভাবে? মাইয়া তো একটা বিয়া দিচ্ছেন কোটিপতির ঘরে, চেয়ারম্যানের ছোট ভাইয়ের কাছে। আপনারা তো বাস বিন্দাস খালাস। আপনারা যে এত লুভি তা তো আমার জানা ছিল না। শোন, মানে কয়দিন লেগেছে? এক সপ্তাহ। আমি এনে স্রেফ একদিন থাকুম, আজকের রাইটটা থাকুম, তারপরে বিদায় হবো। শুনেন না আম্মা, তোমার কিছু মনে করো না, আসলে মাথাটা গরম তো, আমি দেখতেছি। হ্যাঁ, এই শুনেন, আপনি ই করলেন কি লেগা? আপনি এমনি বললেন তো আমি কেমনে আমু? আচ্ছা, এই ঘরে কি আমি থাকবো? ওই আমি যে এই ঘরে থাকবো, এই ঘরে এসি কই? এসি কই? এসি? এই জায়গায় এসি কই পাইবেন? এই জায়গায় তো কোনো এসি নাই। আর তাছাড়া এটা আমার রুম, এই রুমে আমি আগে থাকতাম, এখন আপনি আমি দুজন এই রুমে থাকবো। ও, আমি তো ভুলে গেছিলাম যেটা একটা অজপাড়াগা গ্রাম, অশিক্ষিত গরিব বোধ কোথাকার। আচ্ছা মানলাম এসি নাই, ফ্যান কই? একটা ফ্যান তো থাকবো নাকি? 3 পাখার একটা ফ্যান তো থাকবো, কই সে ফ্যানটা? ফ্যানটা তো দেখতাছি না, আমার মনে হয় কি ফ্যানটা নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা আমি আব্বারে কয়া নতুন ফ্যান আনতে কমো, না তো এই ফ্যানটা ঠিক করে নিয়ে যেতে কমো। সব এই তুই জানোস না কোন ফ্যামিলির পোলা আমি? তুই তো ভালো করে জানোস আমার বড় ভাই চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের ছোট ভাই, কোটিপতির ছোট ভাই একমাত্র।
আরে তোর যে বিয়ে করছে এটা তো সাত কপাল। এখন আমার এই দিনও দেখতে হইতেছে আমি গরমের মধ্যে এই ভাঙ্গাচুরা ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, এসি নাই, আমি ঘরে থাকতে হইব। দুর্দিন আয়া পড়ছে না আমার তো দুর্দিন আইসা পড়ছে তোর বিয়া কইরা। আচ্ছা শুনেন না, এই গ্রামের প্রত্যেকটা ঘরই তো এরকম, সবাই যেহেতু থাকতে পারতেছে আপনিও থাকতে পারবেন। আপনি এটা নিয়ে ভাইবেন না। আর তাছাড়া আমরা তো বেশি দিন থাকবো না, কয়েকটা দিন থাকবো, তারপর তো চলে যাবো। কষ্ট মষ্ট করে কয়টা একটু থাকেন। তোর মতো গরিব যারা, ফকির যারা, তারা থাকবে এই ঘরে, আর আমার মতো বড়লোক যারা, তারা এই বাড়িতে থাকবো না। আচ্ছা তুই ভাবলি কি করে? আচ্ছা তুই তো জানতি তোর বাড়ি ঘরের অবস্থা কেমন, তুই তো জানতি, তুই আমার কেন আনলি এই বাড়িতে, কেন আনলি অজপাড়া গায়ে? আর আনসত তোর বাপের কবি না বাড়িঘর ঠিক করতে, বিল্ডিং করতে, দালান করতে। ও কবি বা কেমনে? তোর বাপের তো টাকা নাই, তোর মার তো টাকা নাই, গরিব। আমার কাছে না হয় তুই টাকা চাইতি, আমি তোরা টাকা দিতাম, নাহলে ফ্যান কিনে টাকাটা তো দিতে পারতাম নাকি? এখন তো আমি গরমে পুড়া যেতেছি, মইরা যেতেছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আব্বারে কই আমি আজকেই ফ্যানটা ঠিক করে নিয়ে আইতাছি। আরে খালি একটা কথা বারবার কইতাছো, চিন্তা করেন না, চিন্তা করেন না, চিন্তা করেন না। আমার মানে আচ্ছা তোর তো বাপ মারে দেখার অনেক শখ ছিল তাই না? তো এই জন্য তো গ্রামে আসতো। তো তুই তোর বাপ মারে ফোন করে কইতি যে শহরে যাইতে, তাহলে তো হয়ে যেত গা। এই যে আসার পরে যে আমি যে তোর বাবা মার সাথে খারাপ ব্যবহার করছি, তাই তো এটা করা লাগে না? করা লাগে? আমি কি করতাম? করতাম না তো, উল্টা আরও আমি তাদেরকে ইজ্জত করতাম। আমার শ্বশুর শাশুড়ি আইছে, আমি বড় বড় মাছ, বড় বড় খাসি, মুরগি আইনা পুরা বাড়ির নিচে গ্যারেজের মধ্যে টাল দিয়া পালাইতাম, দেখতো আমি কোন বংশের পোলা। আর এখন তাই তোর বাপ মার লগে আমার চিল্লাচিল্লি করতে হইতাছে। শুধু এটা দোষ হচ্ছে তোর, এটা একমাত্র কারণ হচ্ছিস তুই। তুই যদি আমার এখানে না আনতি তাহলে আমার অবস্থা এমন হতো না। আমি আমি নিতে পারতেছি না, নিতে পারতেছি না। আপনি কোনো চিন্তা করেন না, আয়সা যখন পড়ছি কটা দিন একটু থাকি না। আর আল্লাহর দোহাই লাগে আপনি এরকম চিল্লাচিল্লি করেন না, আমার বাপ মা যদি শুনে কষ্ট পাইব। আবার পর থেকে আপনি খালি চিল্লাচিল্লি করতেছেন আর করতেছেন, এরকম চিল্লাচিল্লি করলে ওনারা মনে অনেক বড় কষ্ট পাইব। কইলাম না, কইলাম না, দয়া করে যা, হাত পাখাটা নিয়ে যা, হাত পাখাটা তো একটু নিয়ে যা। না কবি এইটাও নাই। আছে আছে, আমি এক্ষুনি হাত পাখা নিয়ে যেতেছি। আপনি আপনি বহেন, আমি হাত পাখা আনতেছি। কোন দিন আয়া পড়ছে, এই ভাঙ্গা চোরা ঘরে আমার থাকতে হইব। কপাল রে। কি আমার শ্বশুরটা বলদা, শ্বশুরটা দেখলাম ওটা কই গেল? এই এই এদিকে হেন তো, এদিকে হেন। কই কই থাকেন? বাড়ির মধ্যে যে একটা জামাই আইছে, সেই খোঁজ খবর আপনার আছে? জামার কি লাগবো না লাগবো খালি এনে এনে ঘুরে বেড়ান। এই আমার বাজারে যান, বাজারে গিয়ে আমার জুতাটা কালি করে লেখেন যান। বাবা তুমি এটা কি কো? আমি তোমার শ্বশুর লাগি আর আমি যাবো জুতা কালি করতে? তো শ্বশুর লাগেন কি? আপনার কি মাথায় তুলে নাচুম? হ্যাঁ নাচুম আপনার? আমি আপনি আমার শ্বশুর লাগেন আবার কইতেছেন? আর আমি আপনি যদি আমার শ্বশুরই লাগতেন, আমি কর আগে আমার জুতাটা আপনি নিয়ে দৌড় দিতেন বাজারে। এত কথা কইতেন না, এত কথা কইতে কা হ্যাঁ বাপ? হ্যাঁ এত কথা পান কই? গরিব মানুষের এত কথা ভালো না। আপনি আমারও দেখেন, আমি একজন কোটিপতি, আমি একজন চেয়ারম্যানের ভাই, কই আমি তো কোনো কথা কইতেছি না। কিন্তু আপনি 2 টাকার মানুষ হইয়া আপনি একমাত্র মাইয়ার জামাইরা এত কথা কইতেছেন। আপনার বুকে কি মানে আপনার মুখে কি কিছু আটকায় না? কিছু আটকায় না আপনার মুখে? তাইলে বাবা আমি যাবো? আমি তো তোমার শ্বশুর লাগি, তুমি এটা কি কইতেছ? আপনি জুতা কালি করতে যাবেন না তো কে যাবে? আমি যাবো জুতা কালি করতে? আমি হইলাম চেয়ারম্যানের একমাত্র ছোট ভাই, আপনার মাইয়ার জামাই। আমি আপনার মাইয়ার জামাই হইয়া, আমি একজন কোটিপতি জামাই হইয়া আমি যাবো বাজারে জুতা কালি করতে? আর মাইসে আমার আগ করে তাকায় থাকুক, মানে চিড়াখানা জন্তুর মতো দেখুক? এটা কি আপনি চান? হ্যাঁ এই মিয়া, এই মিয়া, আপনার কি চুল পাকছে কি সাদে? হ্যাঁ বাতাসে পাকছে? আমি যাবো জুতা কালি করতে? দেখো বাবা, তুমি কিন্তু আসার পর থেকে আমার ঘরে অনেক অপমান করতেছো। কি কইলেন? আমি আপনাকে অপমান করতেছি? আচ্ছা আপনি আমার একটা কথা কিন্তু, আপনার আর আপনার বোরকে কোনো মান আছে? মান আছে যে অপমান করুন? মান থাকলেই না অপমান করুন। আপনার মাইয়াটারে আমার ঘরের মধ্যে উঠাই দিয়া, আমি তো কোন হুজুকে মাইয়াটারে উঠাই লইয়া গিয়া বিয়া করতে আমি এখন বুঝতেছি। শ্বশুরবাড়ির জীবনে প্রথম আয়া আমি তো শেষ। সারা রাত আমার ঘুমাহে নাই, এসি নাই, কিচ্ছু নাই, ফ্যান নাই। নষ্ট থাকেন কেমনে আপনার এই জায়গায়? কেমনে থাকেন এই বাড়িতে? আমরা তো বাবা গরিব মানুষ, আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আমাকেও কোনো সমস্যা নাই বাবা। হ্যাঁ অভ্যাস তো হইবই, গরিবের অভ্যাস তো হইবই,
কিন্তু এই সাথে সাথে আপনার মাইয়া এই বাড়িতে এখন লেগা পাগল হয়ে গেছে। আমি তো মনে করছিলাম আমার শ্বশুর বাড়ি মনে হয় না কত বড় লোক বা ভালো হইব, অ্যাটলিস্ট যাই হোক একটা বিল্ডিংয়ের ঘর তো থাকবো। এরকম টিনের ভাঙ্গা ঘর, কুত্তা যায় আর আহে, এরকম বাড়ি তো আমি মনে করি নাই। আমার শ্বশুর বাড়ি যে এত বড় ফকিন্নি, এত গরিব, এখন আমি আমার সমাজে গিয়ে কি বলবো আপনাদের কথা? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো জিগাইব যে কোন বাড়ি বিয়ে করছো, তার শ্বশুর বাড়ির অবস্থা কি? আমি কি কমু যে আমার শ্বশুর বাড়ি ভাঙ্গা ঘরে কুত্তা যায় আহে, 3 বেলার জায়গায় 1 বেলা খায় আমার শ্বশুর শাশুড়ি, এরই কমু? মান সম্মানটা কখন কই যাইব? হ্যাঁ, মান সম্মান কি আপনার যাইব না আমার যাইব? আপনার তো কেউ চিনে না, চিনে তো মানুষ আমারে, আমার তো মান সম্মান যাইব, আপনার তো মান সম্মান নাই। এত কথা কয়ে লাভ নাই। মুরবি মানুষের মতো থাকেন। এই ধরেন জুতা, যান জুতা লয়ে যান বাজারে, যান কালি করে লেন। নিজের মাইয়ার জামাইয়ের কাম করবো, হ্যাঁ আবার সরব। আপনি রে কি করলেন? আপনি আমার বাপরে দিয়া জুতা কালি করতে পারলেন কি লিগা? তো শ্বশুর কি হয়েছে? তোর বাপেরে কি আমি এখানে কান দিলে নাচুম? আমার জুতা কে কালি করবো? তুই কালি করবি? তোর মায় কালি করবো? আচ্ছা আমি বুঝলাম না কিছু, তুই তোর বাপের পক্ষ লিয়ে কথা কইতেছ কি লিগা? আচ্ছা তুই এক কাম কর, তোকে বাড়িতে দিকে 4-5টা দাসী বান্ধিল, আমার বাড়িতে তো 4-5টা দাসী বান্ধি আছে। রহিমা, কুলসুম, জ্যোৎস্না, রহিম, করিম, সবই তো জানোস। তুই তো জানোস আমার বাড়িতে কটা দাসী বান্ধি আছে। তুই এক কাম কর, 4-5টা লাগবো না, তুই একটা দাসী বান্ধি বাই কর, একটা কামের লোক বাই কর, আমার জুতাটা কালি করালে হোক। আমি কি এই যে মানে আমি একটা চেয়ারম্যানের ছোট ভাই, আমি কি এইভাবে জুতা বইরা বাইরামু? হ্যাঁ, তোকে গ্রামে তোকে মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে। ঠিক আছে, আসলে বাপরে দিয়া জুতা কালি করতে পারাইছেন তো আমার না খারাপ লাগতাছিল। যত যাই হোক, উনি তো আমার বাপ। আপনি আমার কথায় মনে কিছু কইরেন না। আমি বহুত কিছু মনে করছি, আমি তোর কথা বহুত কিছু মনে করছি। মানে তোর বাপের আমি জুতা কালি করতে দিছি, মনে হইতেছে যে মহাভারতটা অশুদ্ধ করে আলাইছি। 5 মনের বস্তা মাথা ভিতরে চাপাই দিছি তোর বাপের। আমি এত নেকামি করস বাপের লেগে, এত দরদ। শোন, তোর বাপে আর তোর মায় বুঝা হই নাই কিন্তু আমার ঘাড়ে তোরে ঝুলাইছে, বুঝছ? কিন্তু আমি বলদের কদু আমি বুঝি নাই। আমি তো তোর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম। তোরা যে এত গরিব, এত ফকিরনি, আগে তো জানতাম না। যদি জানতাম আমার বাড়ির কামের ছাড়া তোরা বিয়া করতো। এটা কিন্তু আপনি বেশি বেশি কইতাছেন। আপনি জানেন এই এলাকার সুন্দর সুন্দর পোলারা আমার লেগে পাগল ছিল। এই এলাকার একমাত্র সুন্দরী মাই হইতেছে আমি। আপনার তো 7 কপালের ভাগ্য যে আমি আপনার বিয়া করছি। কি বলি? তুই আমার বিয়া করছিস? এটা আমার কপাল। এই হল, তোর পিছে কেডা করতো নিশ্চয় কামলারা, এই গ্রামের কৃষকরা তোর পিছে ঘুরতো, রিক্সাওয়ালারা তোর পিছে ঘুরতো, কারণ তুই তো ওই লেভেলেরই মানুষ। আর আমি কোন লেভেলের মানুষ সেটা তুই ভালো করে জানো। এই জন্য কইতেছি তোর 7 কপাল যে আমি তোরে বিয়ে করছি, তুই আমার বউ হইছ। ঠিক আছে, সবই বুঝছি, তারপরও আপনি না আমার বাপরে দেওয়ার জুতা টুতা কালি করতে পাঠান না। যত যাই হোক, গুরুজন তো। আর তাছাড়া আপনি একটু আমার বাপ মায়ের সম্মান করেন। আপনার তো শ্বশুর শাশুড়ি, তাই না? এই কি সম্মান করবি? তোর বাপ মায়ের আমি কি সম্মান করবি? তুই কি আমার হিগাবি তুই আমার সম্মান? আমি যেদিন বাড়ির মধ্যে আইলাম, তোর মায় কি নিয়ে এলো? একটা শরবত নিয়ে এলো, একটা স্টিলের গ্লাসের মধ্যে। তখন ঘরের মধ্যে একটা কাঁচের গ্লাসও নাই। ঘরের মধ্যে হইতে দিস, ঘরের মধ্যে এসি নাই, ভাঙ্গা ফ্যান ঠিক মতো চলে না। আস্তে 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 মনে হইতেছে যে আমি মনে করি গুলিস্তান যেতেছি, গুলিস্তানে জ্যাম পড়ে গেছে। হ্যাঁ, আবার কি সম্মান করবি? ফোন লেকচার দিবি না, একদম লেকচার দিবি না, বন্ধ কর লেকচার। আর বেশি লেকচার দিলে এই বাড়ির মধ্যে থিয়া যাবো, ওই বিল্ডিং আর উঠোন লাগবো না। জামাই বাবাজি, আপনার শ্বশুর তো বাজারে যাবো, আপনি কি কি খাইবেন পছন্দ করেন একটু যদি বইলা দিতেন তাহলে নিয়ে আসতো। কি বলেন আপনি? কি বলেন? আমি শুনি নাই, আরেকবার বলেন। আপনার শ্বশুর বাজারে যাবো, আপনি কি কি খাইতে পছন্দ করেন যদি একটু বলতেন তো ভালো হইতো। আপনার পছন্দের খাওয়ানগুলা উনি কিনে নিয়ে আসতো। ও আচ্ছা, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন শাশুড়ি আম্মা? জামাই বাবাজি, আমি তো আগের দিনের মানুষ, অত বেশি পড়াশোনা করি নাই। ও হ্যাঁ, আপনি আগের দিনের মানুষ। আর এই যে শ্বশুর আব্বা, আপনি পড়াশোনা কি পর্যন্ত করছেন? আচ্ছা বাবাজি, হঠাৎ করে আপনি এই আমাকে বয়স লেখাপড়া এগুলো কেন জিজ্ঞাইতেছেন? তাহলে এই কথা জিজ্ঞেস করবো না তো কি জিজ্ঞেস করব? আপনার বাড়িতে একটা কোটিপতি জামাই আসছে, আপনি এখন আসছেন যে বাবা আপনি কি দিয়ে ভাত খাবেন, কোন মাছ আনবো,
ন্যাকামো করতেছেন না? ন্যাকামো করতেছেন। একটা নতুন জামাই আসলে তারে কি করতে হয় না করতে হয় সেটা কি আপনাকে শিখাই দিতে হবে? আপনাদের গ্রামে কি এই আইনটা নাই বা এই নিয়মটা নাই? আরে আপনি কোথা থেকে আমাকে 10টা মুরগি, একটা খাসি, একটা গরু না জব করে দিবেন, রান্না করে দিবেন আমাকে, আমার রান্না করে আমার সামনে নিয়ে আসবেন। তা না করে আপনি জিজ্ঞেস করতে আসছেন যে বাবাজি আপনার শ্বশুর বাজারে যাবে, আপনি কি খাবেন, কি পছন্দ করেন? নেকা সাজতেছেন, নেকা। আমার মাইয়াও বিয়ে দিচ্ছেন, আপনার দোষ দিয়ে কি দোষ তো আমার। আপনার মাইয়ার আমি পছন্দ করছিলাম না, আপনার মাইয়ার রূপ দেখে তো আমি ভালোবাসছিলাম, মানে আমি দেওয়ানা হয়ে গেছিলাম গা। এই জন্য আপনার মায়ের আমি উঠাই লয়ে গেছিলাম। এখন শোনা বুঝতে পারছি কত ধানে কত চাল। আপনার মায়ের যদি আমি না উঠাই নিয়ে যেতাম তাহলে আমার কপালতে দুর্ভোগ আইতো না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এখন আমি রিয়েলাইজ করতেছি দুর্ভোগ আমার। বাবাজি একটা কথা কই আপনাকে, আপনি যখন আমগনে আইছেন আমনের পর থেকে খালি আমগুলোকে খুব রাগ দেখাইতেছেন, এমনকি আমার মায়ের লোক আপনি রাগ করে কথা কইতাছেন, এইটা কি আপনি ঠিক? কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি কিন্তু আমাকে শেখাবেন না। আপনার থেকে কিন্তু আমি ভালো জানি, আপনাদের দুজনের থেকে। আচ্ছা কোন মুখ নিয়ে কথা বলতে আসছেন বলেন তো? কোন মুখ নিয়ে কথা বলতে আসছেন? আপনারা যে এত গরিব, এত ছোট লোক আমার তো জানা ছিল না। আচ্ছা আপনিই দেখেন, এই ঘরের ভিতরে নাই একটা ভালো খাট, নাই বিছানার চাদর, নাই বালিশ, নাই ফ্যান। কিভাবে থাকে মানুষ এখানে? কিভাবে থাকে বলেন তো? বলেন কিভাবে থাকে? বাবাজি আমরা তো থাকতাছি, আমাদের তো কোনো সমস্যা হইতাছে না। হ্যাঁ আপনারাই থাকবেন, আপনাদের মতো গ্রাম্য চাষা বসারা এই বাড়িতে থাকবে, আপনারা এখানে থাকার যোগ্য। বাট আমি না। আমার স্ট্যাটাস আর আপনাদের স্ট্যাটাস তেল আর জল, আকাশ আর পাতাল যেমন ডিস্টেন্স আপনাদের দুজনের মাঝে, ঠিক তেমনই ডিস্টেন্স হচ্ছে আমার। শুনেন, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। বেশি কথা বললে আমার মাথায় রক্ত উঠে যায়, তখন আমি ভুলে যাব যে আপনারা আমার শ্বশুর শাশুড়ি। এখান থেকে বেরোন, আমার চোখের সামনে থেকে বেরোন, বেরোন। একটা মুসিবতের মধ্যে পড়লাম। আনকালচারাল, কেউ বোধ, অশিক্ষিত, গ্রাম্য খ্যাত। তুমি কেমন আছো? আল্লাহ রাখছেন, ভালোই আছি। তুমি? এই তো আছি। তোমার যেভাবে বিয়ে হয়ে যাব এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। কষ্ট পাই আর কি হইব? আমি কি জানতাম যে আমার তুইলা নিয়ে গিয়া বিয়া করব? বিশ্বাস করো, আমি এই যে একটু সুখে নাই। উঠতে বসতে গালাগালি, মারামারি, অত্যাচার, নির্যাতন আমি আর সহ্য করতে পারতেছি না। তারপর টাকার গরম, চেয়ারম্যানের ছোট ভাই, খুব টাকার গরম। এই বাড়িতে আওয়ার পর থেকে আমার বাপ মারে যা তা কই অপমান করতেছে। আমি যে একটু ভালো নাই। তুমি এগুলা কি কইতাছো? তাইলে হ্যাঁ ঘর করতেছো কে? মাইয়া মানুষ বইলা কথা, মাইয়া মানুষ গত একবারই বিয়ে হয়, বারবার তো চাইলেও বিয়ে হইতে পারে না। শোনো, আমার জামাই না অনেক রাগী। তুমি এক কাজ করো, তুমি এই জায়গা দিয়ে চইলা যাও। যদি কোনোভাবে তোমার আর আমার একসাথে দেখে, একটা না একটা গন্ডগোল পাকায় ফেলবো। ওই যে আমার জামাই আইতাছে, তুমি যাও গা, যাও গা, যাও গা, যাও যাও যাও। আপনি কে ধরছিল? কার লগে কথা বলি তুই জঙ্গলে? আমগো এই গ্রামেরই একটা ভাই আইছিল। ভাই অনেকদিন পর আমার দেখছে, তো এই আবেগে আর কি একটু কথা টথা কইলাম। আমি তো গ্রামে আহি না। নাটক করস না? আমার সাথে নাটক করস? এলাকার ভাই, গ্রামের ভাই, আমি কিছু মনে করুম না। ছি 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 ছি। তোর চরিত্র যে এত খারাপ আমার তো আগে জানা ছিল না। এই তুই গরিবের মাইয়া, তুই সুন্দরী রূপসী, তোর রূপ দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আমি তোর জোর করে নিয়ে উঠায় নিয়ে বিয়া করছি। এই কবে থেকে চলতেছে এগুলো? কবে থেকে চলতেছে? এই জন্যই তুই আমার ঢাকা বারবার বলস যে আমার একটু গ্রামে নিয়ে যান, আমার একটু গ্রামে নিয়ে যান, আমার বাপ মারে দেখুন, আমার বাপ মারে দেখুন। এই তোর বাপ মারে দেখা, এই তোর বাপ মারে দেখা। ভালো করে সত্যি করে কতদিন ধরে চলতেছে এগুলা? দেখেন, আপনার কোথাও একটা ভুল হইতাছে। আমি এই জায়গায় হাইটা যাইতাছিলাম, উনিও যাইতাছিল, এর লেগে রাস্তার মাঝখানে দাঁড়ায় একটু কথা কইছি।
আর তাছাড়া আমি তো অনেকদিন পর গ্রামে আইসি, আমার কেউ দেখেও না। আপনার লাগে আমি কোথাও যাইতেও পারি না, কারো লাগে দেখা সাক্ষাৎ করতে পারি না। আমার কি ভুল হয়ে গেছে কন্ত? ওনার লাগে তো আমি এই জায়গায় দাঁড়ায় খালি একটু কথাই কইছি, আর মানুষটা তো চইলাও গেছে। চুপ, একদম চুপ। নাটক করস না, নাটক করস। তুই দিকটা যাইতেছে, তার এই পোলাটা দিকটা যাইতেছে। বাহ বাবা বাবা বাবা, আচ্ছা ভালো কথা। তা আমারা দেখা পোলাটা দৌড় দিল কেন? কেন দৌড় দিল? তোদের মধ্যে যদি কিছু নাই চলতো, বা তোর সাথে যদি পোলার সাথে সম্পর্ক নাই থাকতো, তাহলে আমারা দেখা দৌড় দিল কেন? আমি কইছি চইলা যাইতে, আপনি অনেক রাগী, এই কথাটা আমি ওনারে বলছি। আর দেখলাম আপনিও দেখতেছেন, যদি আপনি দেখতেন যে আমি এই জায়গায় দাঁড়ায় এই মানুষটার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছি, আপনি ওনারে আস্ত রাখতেন? পরে মারামারি বাঁধবো, মারামারি বাঁধলে অনেক ধরনের কাহিনী কইটা যাবো, এতে আমার বাপ মার মান সম্মান সব যে ফেললে আমি ওনারে চইলা যেতে বলছি, উনি চইলা গেছে। এই হইছে, আর লেকচার দিবি না, আর একটা লেকচার দিবি না। এই তোর বাপের কি মান আছে রে? তোর বাপের মান আছে যে তোর বাপের মান সম্মান যাবো? বল, তোর অনেক বিশ্বাস করতাম, তোর অনেক ভালোবাসতাম, তোর সব কিছু সহ্য করে আমি রয়েছি, কিন্তু সব কিছু সহ্য করে রয়েছি আমি, কারণ তুই গরিব, কিচ্ছু মনে করি না। যা হইছে হইছে, যা হইছে হইছে, আমি সব মাইনা নিচ্ছি। আর তোরে তো পাইছি, তুই তো সুন্দরী। আমার একটা সুন্দরী বউ দরকার ছিল, তোরে ফার্স্ট প্রথম দর্শনে দেখে ভালো লাগছে, এই জন্য তোর উঠাই নিয়ে গিয়ে আমি বিয়া করছি। কিন্তু এখন তুই যে কাজটা করলি, কাজটা খুবই খারাপ করছ, খুবই জঘন্য করছ। তোর কাছ থেকে এটা আমি আশা করি নাই। এখন তুই ভালো ভালো বল, তোর সাথে সম্পর্ক কি এই পোলার সাথে বিয়ার আগে থেকে না বিয়ার পরের থেকে? আমি এটা জানতে চাইতেছি, আর কিচ্ছু না। তোর মুখ থেকে শুধু ইয়েস অথবা নট, কোনটা সেটা আমাকে বল, ফার্দার ভাষণ দিবি না। সত্যি কথা বলতে, ওনার লগে বিয়ার আগে আমি প্রেম করতাম, উনি আমার প্রেমিক। কি তোর আগের প্রেমিক ছিল? এই তুই এই কথাটা আমার আগে কেন বলস নাই? কেন বলস নাই? আগে কেমনে কমবো কন? আপনি তো আমার কোন মতো কোনো সুযোগই দেন নাই। আর আপনি বিশ্বাস করেন এই মানুষটার সাথে আমার কোনো কিছু হয় নাই। কলেজে আইতাম যাইতাম, দেখা হইতো ওই পর্যন্তই। আপনি আমার এতদিনের বিয়াতে বুঝতে পারেন নাই আমার প্রতি আপনার একটু বিশ্বাস নাই যে আমি কতটা ভালো কতটা খারাপ। তোর আমি বিশ্বাস করি না। তোর মতো গরিবের মায়া যে কি করতে পারে সেটা তো তুই আঙ্গুল দিয়া চোখে দিয়া দেখাই দিলি। তোর লগে আর কোনো কথা নাই আমার। তোর বিচার তোর বাপ মাই করবে। চল না শুনেন না, চল। আপনার কথা ভুল হইতাছে। একটু শান্তিতে থাকতে পারি না। এই হইছে কি? হ্যাঁ, আপনি আমার অসময়ে খালি ডাকাডাকি করেন কিসের জন্য? আরে ডাকছি। আচ্ছা ওই শুনলাম তোমার নাকি বোনজামাই আসছে, আর হ্যাঁ নাকি অনেক পাজি। হ্যাঁ, বোনজামাই তো আসছে, এটা তো সবাই জানে। আর পাজি না হইলে কি আমার বোনকে তুলে নিয়ে বিয়ে করতো? পাজি দেখি তো আমার বোনকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ আমি তো কইছিলাম, কিন্তু তোমার বোন তো আর আমার বিয়ে করলো না। আরে আমি জানি তো আমার বোন আপনারা অনেক ভালোবাসতো, তা আমার বোনের দোষ কোথায় বলেন? আমার বোনই বা কি করবে? হ্যাঁ তো জোর করে তুলে নিয়ে বিয়ে করছে। দেখো তোমার বোনের যদি ইচ্ছা না থাকতো তাহলে তোমার বোনকে বিয়ে করতে পারতো। হইছে, পিছনের কথা বাদ দেন। এখন তো আমি আপনারে ভালোবাসি, আপনিও আমারে ভালোবাসেন। কি কইতে আইছেন হেডে খুললে কোন? আচ্ছা এখন যা হয়েছে, তুমি এক কাজ করো, আমাকে বিয়ার কথা তোমার বাপ মারে কইছিলা? ওরে আল্লাহ রে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতে আমাদের সংসারে যে অশান্তি শুরু হয়েছে আপনি তো কিছুই জানেন না। এই আমার দুলাই ভাই আসার পর থেকে বাড়ি তো পুরা মাথায় তুলে নিছে। আইসে বলতেছে আমরা নাকি ভাঙা বাড়িতে থাকি, আমরা গরিব ফকিরনি, আর যা তা বললে আমার বাবা মারা অপমান করেই যাইতেছে। আর এই সময় কি আমি বলতে পারি যে আমি একজনে ভালোবাসি বিয়ে করব? দেখো হ্যারে রাতার এই বাড়ি থেকে বিদায় কইরা তোমার বাপ মারে আমাকে বিয়ার কথা কও। আপনি একটু শান্ত হন না। আপনি এত পাগল হয়েছেন কিসের জন্য বিয়ে করার জন্য? দেখতে পাইতেছেন এমনিতে আমাদের সংসারে অশান্তি লাগে আছে। এই দুলা বাইরে আমরা কিছুতেই ম্যানেজ করতে পারতেছি না, সব সময় মাথায় তুলে লাগতেছে। আপনার এত টেনশন করতে হবে না, আমি সময় সুযোগ বুঝা একদম ঠিক মতো বলে দিবানে যে আমি একজনের ভালোবাসি বিয়ে করব। হইছে, এখন মাথাটা ঠান্ডা করেন, আমার এখন যাইতে দেন। বাড়িতে এমনিতে অশান্তি হইতেছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে। দেখো কথাটা জানি মনে থাকে, আমি আর কিন্তু দ্বিতীয় ভুল করতে চাই না। তোমার বোনেরা হারাইছি, কিন্তু আমি তোমার হারাইতে চাই না। আর মনে থাকবো, আমি এখন চাই। হ্যাঁ এই খারো, পোলাটা কেটা? কার লগে কথাগুলো জঙ্গলের মধ্যে? দুলাভাই বন্ধু। ও তোমার বন্ধু না? ঠিকই আছে, তোমার লগেই মানায়। তুমি যেমন 2 টাকার মাইয়া, ওই পোলাটাও 2 টাকার পোলা। কবে থেকে এগুলো চলতেছে? শোনো, প্রেম করবা ভালো করে করো,
কুটিপতির পোলা দেখা প্রেম করো, এরকম একটা ফকিন্নি মকিন্নি ধরে আনো না কিন্তু, তাহলে কিন্তু তোমার মান সম্মান নাই, তোমার মার মান সম্মান নাই, তোমার বাপের মান সম্মান নাই, আমার কিন্তু মান সম্মান আছে। এক পর্যায়ে গিয়া তুমি যদি ওই ফকিন্নিটারে বিয়া করো, ওই ফকিন্নির পোলারে, ওই পোলাই কিন্তু আমার ভাইরা হইব, তখন কিন্তু লজ্জাটা আমার যাইব, নাকটা আমার কাটা যাইব, তোমার কাটা যাইব না। তোমার তো কপাল ভালো যে তোমার বোনেরা আমি বিয়া করছি, পছন্দ হয়েছে, তুইলা নিয়ে গিয়া বিয়া করছি। তবে এটাও ঠিক, যদি জানতাম যে তোমরা এত গরিব, তাহলে কোনোদিনও তোমার বোনেরে বিয়া করতাম না। আর আজকে আমার এই দুর্দিন দেখতে হইতো না যে তুমি একটা চাষা বসার লগে প্রেম করো। দুলা ভাই, আপনি কিন্তু বেশি বেশি কইতাছেন, এগুলা কিন্তু করা ঠিক না। এই এই ছিরি, এই তোর কাছ থেকে আমার হিক দইব কোনটা বেশি কথা কোনটা কম কথা? হ্যাঁ, তুই হলো 2 দিনকার ছিরি, তোর এখানে নাগরা টিভি দিলে দুধ গলায়, তুই এখন আমার হিকাবি কোনটা বেশি আর কোনটা কম? আর অভিনয় কে, তোর বাপ মায় তো তোর সুশিক্ষা শিক্ষিত করতে পারে নাই, তোরা খালি ড্যাং 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 করে বড়ই করছে। দুলাভাইয়ের লগে যে বড় দুলাভাইয়ের লগে যে কেমনে কথা কইতে হইব, এটা তো তোর বাপ মায় তোর এই শিক্ষাটা দেয় নাই। যদি তোর এই শিক্ষাটা দিত তো তুই তো আমার এই কথাটা কইতে পারতি না। দেখেন, আপনি দুলাভাই দুলাভাইয়ের মতো থাকেন, আপনি আমার বাপ মা নিয়ে কথা কইবেন না, আপনি কোটিপতি কোটিপতির মতোই থাকেন না। কি তোর বাপ মা লয়ে কথা বলে লাইগা যায় না? লাইগা যায়। শোন, এখন ইচ্ছা করতেছে কি জানো, এখন ইচ্ছা করতেছে তুই যে হাতের 5টা আঙুল না আমি তোর গালের মধ্যে বহাই দিই, বড় গলকে কিভাবে কথা কই দেবো, কিভাবে সম্মান দা কথা কই দেবো, এটা জানোস না? এই তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার না? আমার কি না কর? অবশ্যই আমার, আমি তোর বোন জামাই, বড় বোন জামাই, একমাত্র কোটিপতি বোন জামাই, আমার দেখার দায়িত্ব তোর ভালো মন্দ। এখন তুই আজারে বাজারে গিয়া পচা সামুতে পা কাটবি, ওই পাও নি আমরা হসপিটালে দৌড়ামু, আমরা ভোগান্তির শিকার হমু না? শোন, তোর তো যাই হোক যেমন তেমন, তোর বোনের চেহারা ভালো আছে, আমি তোর বোনটা উঠাই লয়ে গেছি গা, আমি কোটিপতির পোলা, তোকে মান সম্মান বাড়ছে। এখন তুই এক কাম কর, এই সমস্ত কিন্নি ফকিন্নি বাদ দেয়া একটা কোটিপতি তোর, আমার মতো একটা কোটিপতি তোর। আমি মইরা গেলেও না আপনার মতো কোটিপতিরে কোনোদিনও বিয়ে করব না, দরকার হয় গ্রামে যারা চাষাবাদ করে খায় তাদেরই বিয়ে করব। তুই ঠিকই কইছ, একদম রাইট। তগলিগা চাষা বসাই দরকার, আমি দরকার না। দেওয়াস নাই আমি কোন ভুলে তোর বোনের উঠাই নিয়ে গিয়ে বিয়ে করছি, এখন ভুগতাছি আমি। গরিব জানি কোন জায়গা, ছোট লোক জানি কোন জায়গা। যা বাসা যা। মা তুমি কিছু কবা? হরে মা, আসলে কি তোরা তো আইসস জামাই লেগে ভালো ভালো বাজার করতে করতে হাতে টাকাগুলো ফুরাই গেছে। এখন তোর আব্বার কাছে টাকা নাই, জামাইলে যে কিছু বাজার করুম, তোর আব্বা যে ধার কর্জ করবো কই পাইব ক? তোমার টাকা লাগবো, এইটা নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? আমি যখন আইছি তোমার তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি টাকা নিয়ে আইছি, ওই টাকাটা আমি দিলে ওই টাকা দিয়ে তোমরা বাজার করো। কি কস মা, তুই টাকা নিয়ে আসছস, ওই টাকা যদি আমরা নেই, জামাই যদি দেখে? জামাই কি লেগে দেখবো? আমি টাকাটা একা একাই জমাইছি, আমি তো জানি যে বাড়িতে আইলে এরকম একটা ঘটনা ঘটবো, এর লেগে নিজেই টাকা জমাইছিলাম। আর এটা তোমার জামাইয়ের কর দরকার নাই। আর তাছাড়া তোমার জামাই তো অনেক বদমেজাজি, রাগী, ভালো করেই জানো। খাবার দাবার যদি সামনে ঠিক মতো না দিতে পারো, আবার ওই জায়গায় গন্ডগোল শুরু করবো। এর লেগে আমি নিজে জমানো টাকাটা তোমাকে দিতেছি, ওই টাকা দিয়া ভালো মন্দ বাজার করে সুন্দর মতো রাইন্দা টেবিল টেবিল বইরা ওনারা খাওয়ান দিতে হইব। মারে আসলে তোর যে কি কমু, অভাবে সংসার তো না পেরে তোর কাছে কইছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বার এখনই বাজারে পাঠাইতেছি। বাজারে পাঠাও। আর তুমি ওনার কথায় কিছু মনে করবেন না তোমরা কেউ। কি করবো কও, আমিও এগুলো সহ্য করে এই সংসারটা করতেছি। মাইয়া মানুষ হয়ে জন্মাইছি, বিয়া তো একবারই হয়, বারবার তো আর বিয়া হয় না। যতই উনি আমার উঠায় নিয়ে বিয়া করুক, এখন তো উনি আমার স্বামী। এর লেগে অনেক কষ্ট সহ্য করে হলো এই সংসারটা করতেছি। তোমরা আমার নাকি দোয়া করো যেন আমি সংসারটা সুন্দরভাবে করতে পারি। মানে মায়েরা ছেলে মেয়ের জন্য সব সময় মন থেকে দোয়া করে, আমরা দোয়া করি তুই ভালোভাবে সংসার কর, জামাই যেন তোর লাগে ভালোভাবে চলাফেরা করে। চিন্তা করিস না মা, আল্লাহ আল্লাহ কর। আচ্ছা দেখি আমি তোর আব্বার একটু বাজারে পাঠাই। হ্যাঁ ঠিক আছে, আমি টাকাটা দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বার কথা কই আগে।
কিরে তুই যে আমার বললি যে সামনে, আমি তো সামনে আসতে আসতে অনেক দূর আসলাম, তুই কোথায়? আর ভাই আপনি আরেকটু সামনে আসেন না, আপনি আরেকটু সামনে এলে ওই যে এই যে ভাই 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 এই যে আরে দেখ ক দেখি আমার কলজার ভাই পাল্লাগে ক। ভাই আপনি হঠাৎ করে আমার ফোন দিলেন আমার শ্বশুর বাড়িতে। আরে তুই আমার কলজার ভাই, তোরে না দেখে আমার কেমন লাগতেছে তোরে বুঝাইতে পারবো না। ছোটবেলার থেকে তোরে কত আদর যত্নে বড় করছি না, আমি তোর বাপের লাহেন বড় ভাই না, আমি চেয়ারম্যান হইতে পারি কিন্তু তোর কাছে তো আমি বড় ভাই, তাই না? আর তুই হইছিস আমার কলজার ভাই, তোরে না দেখে কি আমি থাকতে পারি রে ভাই, এই জন্য চলে আইছি। তো চল তোর শ্বশুর বাড়ি আমার লয়ে চল। কই যাইবেন? আমার শ্বশুর বাড়ি তো নাই, এরা বাড়িতে কেউ নাই, এরা হলো ওই যে এই যে 3 গ্রাম পরে দাওয়াত খেতে গেছে, সবাই গেছে ঘর তালা মাইরা। যেহেতু তোর শ্বশুর বাড়ি এখন কেউ নাই, তাহলে আর আমি গিয়েই কি করবো? তো তোর শ্বশুর বাড়ির কি অবস্থা? মানে বিল্ডিং টিল্ডিং আছে তো, জায়গা জমি অনেক ভালো আছে তো, মানে সব কিছু বংশ পরিচয়টা কেমন? আরে ভাই কি কর, আমি ওই দিক দিয়ে হ্যাপি আছি। মানে আমি রাস্তা থেকে একটা মাইয়ারে পছন্দ করছি, তুইলা নিয়ে গিয়ে বিয়া করছি। আমি যে এত আনন্দ থাকুম, আমার শ্বশুরবাড়ির অবস্থা যে এত ভালো হইব আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমার শ্বশুর এই গ্রামে সবাই চিনে, সোবান মাস্টার, 3-4টা বিল্ডিং ভাই, 5-7টা কাজের মহিলা। মানে আমি আসার পরে তো পুরো সবাই পাগল হয়ে গেছে, আমার শাশুড়ি, আমার শালি, আমার শ্বশুর, কি তুই কি করবো, মানে অস্থির। মানে আপনি যেমন শ্বশুরবাড়ি গেলে আপনার যেমন পাগল হয়ে যায় আপনার হলে, আর ঠিক আমি ভাই একদম, মানে দুই ভাই সেম। তাইলে আমি ওখানে কি করবো? আপনি ভাই আপনার কাম করেন, আপনি তো ব্যস্ত মানুষ, চেয়ারম্যান মানুষ, আপনি শহরে যান গা, আপনার তো কাজ কাম আছে। আর তাছাড়া এখন তো তাড়াতাড়ি যাইতে হইব, সন্ধ্যা নামে এলো, তারপর ট্রেন পাইবেন না। আমি আমার ভোরে লয়ে আমি আবার 2-4 দিন পর আয়া পড়তেছি। শোন, তোর কথা আমি রাখতাছি, তুই বউরে কিন্তু লইয়া তাড়াতাড়ি চলে যাবি, আমি কিন্তু অপেক্ষায় থাকবি, ঠিক আছে? আমি তাড়াতাড়ি চলে আসবো, আপনি ঠিক। চিন্তা করেন না। ঠিক আছে ভাই, আমি কিন্তু অবশ্যই চিন্তায় থাকবো, যতক্ষণ তুই না যাবি আমি কিন্তু অনেক চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, অ্যাভারেজ কিন্তু বাসলাম আমার শ্বশুর বাড়িতে, ঘরের মধ্যে কুত্তা যায় আর আসে, যদি আমার চেয়ারম্যান ভাই দেখতো তাহলে আমার মান সম্মানটা কই যাইতো, আমার তো মাইরা লাইতো। কি জন্য যে বাড়িতে বিয়া করছিলাম, আমি তো আমার বউর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম, এখন ঘর দেখে আমি পাগল হয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, মান সম্মান সব শেষ হয়ে যেতে লাগছিল একটুর জন্য। আচ্ছা কও তো, বড় জামাই জামগুলকে এত খারাপ ব্যবহার করলো, এটা কি তার উচিত হইছে? মানলাম সে বড় লোক, চেয়ারম্যানের ভাই, কিন্তু আমরা তার কাছে বিয়া দেই নাই। হ্যাঁ কি করলো, আমার মেয়েটারে রাস্তা থেকে পছন্দ হয়েছে উড়ে লিয়ে গেছে গা, জোর করে বিয়া করছে। তারপরে যে আমগরে এমন গরিব টরিব কথা কয়, এটা কি মানা যায়? তুমি কত? আচ্ছা শোনো, আমাকেই তো মায়ের জামাই, অল্প বয়স, রক্ত গরম, বুঝে না, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবো। যে কয়টা দিন থাকে তুমি তাদেরকে খুব আত্মীয় যত্ন করে দিও। হ্যাঁ, আরে আমি কি আর কম করার চেষ্টা করতেছি? তারপরও তো খালি ছোট লোক, এইটা সেইটা ছাড়া কথাই কয় না। মানে এর কাছে আমরা যে কি বুঝাইতে পারতাছি না, এত খারাপ ব্যবহার করে মানুষে। যত হোক আমরা তো শ্বশুর শাশুড়ি দুজন মানুষ, তাই না? এর লেগে সে। আচ্ছা শোনো, তুমি কিছু মনে করো না, তুমি জামাই লেগে তাড়াতাড়ি ভালো কিছু রান্না বান্না করো, আমি একটু ঘর থেকে আইতেছি। ভালোই লাগতেছে না রে। ওই দাঁড়া দাঁড়া, ক্যারেডা এই পোলাটা তো চিনা চিনা লাগতেছে। ও মনে পড়ছে, ওই দিন আমার পোল্লকে জঙ্গলে কথা কইছিল। হাই হাই, কয় গেলি ভাইরা? হ্যাঁ ভাইরা, কি হইছে? সিলাসিলি করতেছেন কেন? কি হইছে? কি হইছে? আবার কি করলাম আমি? তুই কি করস না এটা ক। তুই কি মনে করছ আমি কিছু বুঝবো না, আমি কিছু জানবো না? ও রাইতের অন্ধকারে নাগরের লগে পলাবি দেখাই তো তুই লাল লিপস্টিক লাগাইছ। হ্যাঁ, এত সাজুগুজু করতেছ। এই আমার মধ্যে কিসের কমতি রে? কিসের কমতি? শেষ পর্যন্ত রাইতের অন্ধকারে প্ল্যান করছ নাগরের লগে বাইরে যাবি গা না? এত
স্বার্থপর। এই যে আপনারা দুইজন দেখেন, আপনার মায়ের কীর্তি দেখেন, সেই গ্রামে একটা পোলারে ভালোবাসত, আমার সাথে সেদিন হাতে নাতে ধরা খাইছে, এখন আবার রাইতের অন্ধকারে পোলার লগে ভাগবো। একটু আগে পোলারা হেনা আইছিল, দৌড়ে গেছে আমার দেখা। আবার আপনার মাইয়া রেডি হয়ে রইছে। এই আমি কি তোরে খুব জ্বালাই রে? খুব জ্বালাই। স্বামী হিসেবে একটু একটু শাসন করতেই পারি। এই জন্য তুই আমার মুখে চুন করে মাইখা গ্রামে একটা চাষার লগে পালাবি, চাষার সাথে পালাবি তুই। দুলাভাই আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, আমার আপার চরিত্র না এত খারাপ না। দুলাভাই আমি মানলাম যে বিয়ের আগে আপার সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পরে তো তার সাথে আপার কোনো সম্পর্কই নাই। আপা তো আপনাকে ভালোবাসে। ও মা, তুমি কিছু কও না কেন? সে তো আমার সাথে দেখা করার জন্য আসছিল, তুমি কিছু কও তারে। শোনো বাবা, আমার ছোট মেয়ে যা বলছে এটাই সত্যি কথা। জসিম ওরে পছন্দ করে, ওকে দুজনের বিয়ে হইব, এটা আমরা দুজনে সবাই জানি। বাবারে, আমরা গরিব হইতাম পারি, কিন্তু আমার দুই মেয়ের কোনো কলঙ্ক নাই। তারা নিষ্পাপ, তারা কখনো খারাপ পথে চলে না। হইতে পারে জসিম আমার বড় মেয়েরে পছন্দ করত, কিন্তু এখন তো আর করে না। এখন তো তোমার বউ। কি কও শালিকা? সব সত্য কথা না আম্মা? আব্বা, আপনারা যা কইতেছেন সব সত্য তো? তাহলে আমি ভুল করছি। শোনো না, আমি বুঝতে পারি না, আমি ভুল করছি। আর একটা কথাও আমি শুনতে চাচ্ছি না। একটা সম্পর্কের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? আর আমি তুমি কেন কইতাছি? একটা সম্পর্কের সব থেকে বড় বিষয় কি জানোস? বিশ্বাস। যে বিশ্বাসটা আমি তোর কাছে আজ পর্যন্ত পাই নাই। না পাইছি বিশ্বাস, না পাইছি ভালোবাসা। সারা দিন আমার শুধু অবহেলা করে আসছোস। আর আজকে তুই আমার এত বড় অপবাদ দিতে পারলি? এই অপবাদটা দেওয়ার আগে তোর কি একটু বিবেকে বাজলো না? হ্যাঁ, যে যার সাথে আমি এতদিন সংসার করছি তার আমি এত বড় অপবাদ কেমনে দেই? তুই এই বাড়িতে আওয়ার পর থেকে আমার মা বাপ বোনের লগে দিনের পর দিন খারাপ ব্যবহার করতেছিস। আমি সব কিছু মুখ বন্ধ করে সহ্য করতেছি। কারণ কি জানোস? কারণ আমি তোর বিয়া করা বউ, আমি তোরে ভালোবাসি। যতই তুই আমার তুইলা নিয়ে বিয়া করস না কি লেগা, আমি তো এটা মনে রাখি নাই। মায়া মানুষ হয়েছে, মায়া মানুষের তো একবারই বিয়া হয়, 2 দিন পর পর তো মায়া বিয়া হয় না। জসিমের লগে আমার আগে সম্পর্ক ছিল, এই বিষয়টা তো আমি আগেই কইছি। পরও আজকে আমার মা বাপ বোনের সামনে আমার কেমনে অপমান করলি? হ্যাঁ, আমার না তো চেহারা দেখতে ঘৃণা লাগতেছে। তোর সাথে সংসার করা আমার এক মুহূর্ত সম্ভব না। তুই তো কোটিপতি, খুব টাকার অহংকার। আল্লাহ যেন তোর এই টাকার অহংকার 2 দিনেই শেষ করে দেয়। একটা মানুষ কোনো সময় আরেকটা মানুষটা ঠকায়া, অপমান দিয়া, অপবাদ দিয়া কোনো সময় সুখী হইতে পারে না। আমি যেন তোর চেহারাটার কোনোদিন না দেখি। তোর সাথে আর যাই হোক, একসাথে সংসার করা কোনোদিন সম্ভব না। আমি তোর ডিভোর্স লেটারটা পাঠাই দিব। তোর সাথে আর যাই হোক আমি কোনোদিন আর সংসার করতে পারবো না। তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা। তোর চেহারা আমি যেন আর কোনোদিন না দেখি। যাইতেছিস না কেন? তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবি। আমার ভুলে কিসের ভুল রে? হ্যাঁ, কিসের ভুল? আমি যেন তোর এই চেহারাটার কোনোদিন না দেখি। তোর মতো এরকম স্বামী না আমার কোনো দরকার নেই। যেই স্বামী বউরে এক ফোঁটা বিশ্বাস করতে পারে না, সেই স্বামীর সাথে আর যাই হোক একসাথে সংসার করা যায় না। যা, এ বাড়ি থেকে বাইরে যা। যা মা, ঘরে চলো। আমার এরকম কোটিপতি স্বামীর না কোনো দরকার নাই, যার মধ্যে এত অহংকার সব সময় থাকে। আহ